একসময় দেবতা ও অসুররা অমৃত লাভের আশায় সমুদ্র মন্থন শুরু করেন, কিন্তু অমৃতের আগে উঠে এলো ভয়ঙ্কর বিষ হলাহল। তখন সবাই শরণ নিলেন মহাদেব শিবের। शिवं कपालकुङ्कुमङ्कितं नृत्यतिहृदयमञ्चके भवच्छिदं भवरङ्गिणं तनोतु नः शिवः शिवम् अनुग्रहाभिषेकृतं चकार কোনো দ্বিধা না করেই তিনি সেই ভয়ঙ্কর বিষ পান করলেন। সেই বিষ দেবী পার্বতী মহাদেবের গলায় শক্তি দ্বারা আবদ্ধ করেন। সেই দিন সবাইকে মহাদেব তাড়ন করেছিলেন সেই বিষের হাত থেকে, তাই তার নাম হয় তারকনাথ। নমস্কার বন্ধুরা, আমি রাহুল, আর আজ আমরা জানব তারকেশ্বর মন্দিরের ইতিহাস এবং মহাদেবের মহিমা। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর মন্দির বাবা ভোলানাথের জাগ্রত এক শৈব ক্ষেত্র। মূল মন্দিরটি বাংলার আটচালা স্থাপত্যের আদলে তৈরি এবং যার সামনে রয়েছে একটি নাট মন্দির। তারকেশ্বর মন্দির 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি না হলেও এটি বাংলার অন্যতম প্রধান শৈব ক্ষেত্র। আজ থেকে প্রায় 300 বছর আগে তারকেশ্বর ছিল গভীর এমন এক জঙ্গলে আকীর্ণ জনপদ। সেই স্থানের রাজা ছিলেন রাজা ভারমল্ল। তার পশুশালায় কপিলা বলে একটি গাভী ছিল। রাজা একদিন জানতে পারে কপিলা গাভী দুধ কম দিচ্ছে। রাজা ভাবল গোয়ালা নিশ্চয়ই দুধ চুরি করছে, তাই তাকে ডাক পাঠালো। সে এসে জানায় গরুটি রোজ রাতে জঙ্গলে যায় এবং একটি পাথরের উপর দুধ নিঃসারণ করে। রাজা ও গোয়ালা সেই জঙ্গলে পৌঁছায় এবং সচক্ষে দেখেন সেই স্থানে এক বারাণসী থেকে আসা সাধু ধ্যানরত এবং সামনে সেই পাথরটি। রাজা সাধুকে পরিচয় জানতে চায় এবং না বলতে পারায় তাকে শাস্তি দেবে এমনও জানায়। তখন সেই সাধু জানায় সেই স্থানের ওই পাথরটি হল স্বয়ংভূ লিঙ্গস্বরূপ মহাদেব তারকনাথ, এবং ওই সাধু 3 পাওয়ালা ঘোড়ায় চড়ে অদৃশ্য হন। রাজা নিজের ভুল বুঝতে পারেন এবং প্রতিষ্ঠা করেন তারকেশ্বর শিব মন্দির। এইভাবে প্রতিষ্ঠা পান 1729 সালে বাবা তারকনাথের শিবলিঙ্গ। এই মন্দিরের পাশে অবস্থিত দুধপুকুরকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। এছাড়াও এই মন্দিরের পাশে আছে লক্ষ্মীনারায়ণের মন্দির ও কালী মন্দির। শ্রাবণ মাসে বাংলার হাজার হাজার ভক্তগণ প্রতিদিন পায়ে হেঁটে গঙ্গার জল নিয়ে বাবার মাথায় অর্পণ করেন। এছাড়াও শিবরাত্রির দিনে প্রচুর ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। শিবরাত্রির দিনে বাবার বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়। এইভাবেই আমাদের তারকনাথ বাংলার নরনারী গণের দুঃখ কষ্ট হরণ করে সুখ সমৃদ্ধি দান করেন। প্রাচীনকালে এক অরণ্যে সুবীর নামে এক ব্যাধ বাস করত। সে পশু শিকার করে জীবিকা নির্বাহ করত। এমনই এক ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষ চতুর্দশীতে শিকারী বনের গভীরে শিকার করতে গিয়ে আটকে পড়ে এবং সারা রাত উপবাস করে থাকে। বেলগাছে বসে থাকে এবং সেই বেলগাছের নিচে শিবলিঙ্গ ছিল। শিকারীর অজান্তেই তার স্পর্শ পাওয়া বেলপাতা শিশির সহ শিবলিঙ্গের উপর খসে পড়ে। জল ও বেলপত্র অর্পণের জন্য
শিব তার মনে নির্লোভ হিংসা ত্যাগ করান এবং সেই ব্যাধ শিবকৃপা লাভ করেন। এছাড়াও বলা হয় এই শিবরাত্রির রাতে মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের বিবাহ সম্পন্ন হয়েছিল। মহাশিবরাত্রির এই পুজোয় শিব তার ভক্তদের দুঃখ কষ্ট হরণ করে তাদের ইচ্ছে পূর্ণ করেন, সুখ সমৃদ্ধি প্রদান করেন। আর সেই কারণেই প্রত্যেক হিন্দু শিবরাত্রির দিন শিবের মাথায় জল অর্পণ করেন। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এইরকমই ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।